তো হ্যালো বন্ধুরা, আমার হাতে দেখতে পাচ্ছেন একটি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের একটা লেটার। তো এটা আমার নিজস্ব চ্যানেলের অলরাউন্ডার টেকনোলজি চ্যানেলের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেটার হচ্ছে পিন লেটার আর কি, যেটাকে অনেকে অ্যাডসেন্স লেটারও বলে থাকে। এটা বিদেশ থেকে পাঠানো হয়েছে আমার অ্যাড্রেসটা ভেরিফিকেশনের জন্য। আগে আমরা রিমুভ করে নিই, রিমুভেবল যে অপশনগুলো আছে রিমুভ করে আমরা পিনটা বের করব, তারপরে নেক্সট আমরা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ভেরিফিকেশন করার সময় কথা বলবো। তো এই লেটারটা কখন আপনি হাতে পাবেন? এই লেটারটা আপনি হাতে পাবেন যখন আপনি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে আইডেন্টিটি ভেরিফিকেশন করে ফেলবেন এবং আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 পূর্ণ হবে, তখন কিন্তু আপনার একটা অপশন দিয়ে দিবে তারা, যে এখন আপনি পিন ভেরিফিকেশন বা অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য ওই অপশনটা আপনার অ্যাড্রেসটা ঠিকঠাক মতো ফিল আপ করে তাদের কাছে সাবমিট করলে আপনার ঠিকানায় 3 থেকে 4 সপ্তাহ বা 1 মাসের মধ্যে আপনার পোস্ট অফিসে কিন্তু একটি অ্যাডসেন্স লেটার দিয়ে দিবে তারা। এই অ্যাডসেন্স লেটারের মধ্যে কিন্তু আপনি 6 ডিজিটের একটা পিন পেয়ে যাবেন, যেটা কিন্তু আমাদের যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু ইনপুট করে সাবমিট করতে হবে। তারপরে কিন্তু আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট সম্পূর্ণভাবে অ্যাক্টিভ বা ভেরিফিকেশন বা ভেরিফাই যেটাই বলেন হয়ে যাবে। তারপরে কিন্তু আপনি যত রকমের পেমেন্ট আছে সব কিন্তু পেয়ে যাবেন। যদি আপনি এই কাজটা না করেন তাহলে কিন্তু আপনার পেমেন্ট কিন্তু তারা হোল্ড করে দিবে। তো আমার আলহামদুলিল্লাহ আমার অ্যাডসেন্স লেটারটা পেয়ে গেছি। তো এখন পিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি কিন্তু হাইড করে রাখবো, কারণ এই পিনটা তো অনেকের কাছে অনেকে এই পিনটা দেখানো যাবে না, এই জন্য আমি পিনটা হাইড করে দিলাম। তো এই পিনটা কিন্তু আমি এখন কম্পিউটার স্ক্রিনে গিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্টে ইনপুট করে, তো আপনার সাথে থাকুন, ঠিক আছে? আমি জাস্ট এটা আমি দেখালাম যে কিভাবে লেটারটা রিমুভ করতে হয়। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো এই কাজটি করার জন্য আপনারা আপনাদের কম্পিউটার স্ক্রিন বা মোবাইলে আসার পরে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করবেন, ঠিক আছে? তো আমাদের বাংলাদেশের সবাই ক্রোম ব্রাউজারটা বেশি সিলেক্ট করে, তো ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম আমি। ক্রোম ব্রাউজার সিলেক্ট করার পর আমি এখানে সার্চ বারে লিখে দেবো গুগল অ্যাডসেন্স, ঠিক আছে? তো আপনারা শুধু অ্যাডসেন্স লিখে দিলেও চলে আসবে, যেভাবেই হোক আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টে ঢুকবেন। তো গুগল অ্যাডসেন্স লাগার পরে ইন্টার করার পরে প্রথমে যে ওয়েবসাইটটা আসবে, যে লিঙ্কটা আসবে গুগল অ্যাডসেন্স, তো এখানে আমরা ক্লিক করে দেব। এই প্রথম লিঙ্কে আমরা জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে এরকম একটি পেজ আসবে। পেজ আসার পর আপনারা সাইন ইন করবেন। আমরা যেহেতু আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট অলরেডি আছে, তো সেই ক্ষেত্রে আমরা শুরু করুন এটা না ক্লিক করে সাইন ইন করুন। তো এখানে ক্লিক করে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে প্রবেশ করব। তো বাই দ্য ওয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় সেই বিষয়ে কিন্তু ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন আমাদের চ্যানেলে। তো আমি ড্যাশবোর্ডে আসার পরে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে আসলাম। আসার পরে আমার যেহেতু ইউটিউব থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলা, তো সেক্ষেত্রে আমি অ্যাডসেন্স ফর ইউটিউবে ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে কিন্তু একটা নোটিফিকেশন দেখতে পাচ্ছেন, ইউর পেমেন্টস আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস। আমার অ্যাড্রেসটা ভেরিফিকেশন না করা পর্যন্ত তারা আমার পেমেন্ট যতগুলো পেমেন্ট থাকবে তারা কিন্তু হোল্ড করে দিবে। তো এখান থেকে আপনারা অ্যাকশন বাটনে ক্লিক করে যেতে পারেন, অথবা নিচে এসে যে পেমেন্টস অপশন আছে এখানে ক্লিক করে নিচে ভেরিফিকেশন চেক নামে যে অপশনটা আছে এখানে জাস্ট একটা ক্লিক করে দেবেন। এখান থেকেও করতে পারেন, আবার উপরে ওই নোটিফিকেশনে ক্লিক করে কিন্তু আপনারা অ্যাকশন বাটনে ক্লিক করে কিন্তু এই একই অপশনে চলে আসবেন। দেখেন এখানে কিন্তু আমার আইডেন্টিটি ভেরিফিকেশনটা যেটা ওটা অলরেডি আমার আইডি কার্ড দিয়ে কমপ্লিটেড করা আছে। নিচে যে অ্যাড্রেস ভেরিফিকেশনটা এটা জাস্ট আমার কমপ্লিট নয়, দেখেন এটা কিন্তু কমপ্লিট করা হয়নি। তো আমার পিনটা পেয়ে গেছি। এখন এখানে আমি যে 6 ডিজিটের পিনটা দেখালাম আপনাদের, সেই পিনটা এখানে ইনপুট করে জাস্ট সাবমিটে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমার অ্যাড্রেস ভেরিফিকেশনটা হয়ে যাবে। এরপর থেকে যত ধরনের আমার পেমেন্ট আসবে অ্যাডসেন্স অ্যাকাউন্টে $100 হলে বা তার অধিক হলে কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করা আছে সেখানে এই অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিবে। তো আমি পিনটা ভালো করে বসাচ্ছি, আপনারা কিন্তু খুব মনোযোগ সহকারে পিনটা দেখে তারপরে বসাবেন, কারণ একটা পিন ভুল হয়ে গেলে কিন্তু আপনার সমস্যা হতে পারে। তো পিনটা আবার চেক করে নেবেন, নেওয়ার পরে বারবার রিচেক করবেন। রিচেক করার পর যখন দেখবেন যে হ্যাঁ 6টা পিনই ঠিকঠাক আছে, তখন আপনারা জাস্ট সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু একটু লোড হবে। লোড হওয়ার পরে দেখেন আমার এটা কিন্তু কমপ্লিটেড দেখাচ্ছে। কমপ্লিটেড দেখার পরে কিন্তু উপরের নোটিফিকেশনটা আছে, এটা ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট একটা রিফ্রেশ দিলে কিন্তু হয়ে যাবে। তার এখন থেকে আমার পেমেন্টগুলো ঠিকঠাক মতো আমার ব্যাংকে ঢুকবে। আর যদি এই কাজটা না করেন আপনার পেমেন্টগুলো কিন্তু সব হোল্ড করে দিবে। তো এটা স্টেপ বাই স্টেপ আমার ইউটিউব চ্যানেলে
আর হচ্ছে ফেসবুক পেজে ভিডিও আছে, এই বিষয়ে সকল ভিডিওগুলো আপনারা দেখে ধারণা নেবেন যে আমি কার পর কি করেছি, কোনটার পর কোন স্টেপগুলো ফলো করছি। তো সবগুলো কিন্তু ভিডিও আপনারা অলরেডি পেয়ে যাবেন, প্লেলিস্ট আকারে দেওয়া আছে, সেখান থেকে দেখে নেবেন। তো উপরে আবার আমি অ্যাডসেন্স ফর ইউটিউবে এখানে আসলাম, ক্লিক করলাম, ক্লিক করার পর এখানেও কিন্তু সেই নোটিফিকেশনটা আছে। আমি জাস্ট এখানে রিফ্রেশ করলাম এই পেজটা, রিফ্রেশ করার সাথে সাথে কিন্তু আমরা একটু ওয়েট করি, এটা আশা করি চলে যাবে। দেখেন চলে গেছে, তার মানে এখন থেকে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টের যত ধরনের মানে কাজ ছিল, আইডেন্টিটি ভেরিফিকেশন, তারপরে অ্যাড্রেস ভেরিফিকেশন, সব কিছু কিন্তু চলে মানে কমপ্লিট হয়ে গেছে। এখন আমার অ্যাডসেন্সে আর কোনো সমস্যা নেই। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।